السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تبارك وتعالى: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: المسلم كجسد واحدة، إن اشتكى عينه اشتكى كله، أو كما قال عليه الصلاة والسلام. उपस्थित मुहतरम हाजिरीन, नहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुसल्लिन किराम, अल्लाह जल्ला शानुहु लाखों कोटि शुक्रिया जल्ला रब्बुल आलमीन আমাদেরকে এই পবিত্র দিনে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে হাজির হয়ে দিনী আলোচনা করা এবং শুনবা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। कि मोहम्मद से वफा तूने हम तेरे हैं, ए जहाँ क्या लौह कलम तेरे। अल्लामा इकबाल हज़रत मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम
রসুলের প্রশংসা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ কীর্তন করে তিনি অনেক কবিতা, আশার আবৃত্তি করেছেন, যা মুসলিম উম্মতের জন্য পথ চলা, খোরাক এবং মুসলিম উম্মার জন্য পুষ্টি হিসাবে কাজ করে। আমরা সকলেই গর্ববোধ করি যে আমরা সকলেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা উম্মতকে মর্যাদা দিয়েছেন। কোনো একটা ফরদকে, কোনো একটা অংশকে আল্লাহ রসুল অসম্মান করেন। যে বিশেষ করে মুসলিম উম্মাকে একটি দেহের সাথে তুলনা দিয়েছে। যে মানুষের চোখে যদি যন্ত্রণা হয়, এই যন্ত্রণাটা শুধু চোখে থাকে না, মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরের সকল অংশের মধ্যে ব্যথা ছড়িয়ে যায়। মুসলিম উম্মাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবে সামনে পেশ করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে যে খুদ আল্লাহ পাক কালামে পাককে নাজিল করে তার কি শান, তার কি মর্যাদা, তাকে যে নবুয়ত এবং রিসালাত দেওয়া হয়েছে কোন উদ্দেশ্যে এবং কোন মাকসাদে, এবং তাকে কিভাবে এই নবুয়ত এবং কিতাবের মাধ্যমে সম্মানিত করেছেন। মুহাম্মদ হর গজ না গুফতা তা না গুফতা জিবরিল, জিবরিল হর গজ না গুফতা তা না গুফতা রব্বে জলিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন, ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, যে আমি তোমাদের মতো মানুষ, তবে আমার মধ্যে আর তোমাদের মধ্যে পার্থক্য এতটুকু যে আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে। তো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথা বলেন, তা না গুফতা জিবরিল, আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কালাম নিয়ে জিবরিল আল্লাহর কাছে না, আল্লাহর রসুলের কাছে না আসেন, ততক্ষণ পর্যন্ত তিনি কথা বলেন। আর জিবরিল কথা বলেন না, তা না গুফতা রব্বে জলিল, আল্লাহর হুকুম না হলে জিবরিল আল্লাহর রসুলের কাছে কথা নিয়ে আসেন। যখন আল্লাহর হুকুম হয় তখন জিবরিলের উপরে প্রথম হুকুম, জিবরিল সেই হুকুমকে বাস্তবায়ন আল্লাহর রসুলের কাছে করেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আমাদের জন্য, আমাদেরকে নিয়ে তিনি কথা বলেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনে বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল তোমাদের জন্য উত্তম আদর্শ, নমুনা। ইহুদ খ্রিস্টানরা এই প্রশ্নই উঠেছিল যে আল্লাহ তাআলা কিতাব দিবেন, কিতাব দিলেই তো হয়ে যাবে, কিন্তু নমুনা কেন পাঠাইতে হয়? নমুনা ছাড়া কোনো জিনিসকে বোঝা, অনুধাবন করা, আত্মস্থ করা এটা সম্ভব হয় না। বর্তমান চিকিৎসা বিজ্ঞানেও আমরা দেখি যে কত বই পুস্তক আছে, কিন্তু সেই বই যদি পড়ে আমি পুরোপুরি মুখস্থ করে ফেলি, তাহলে ওই পড়া কিতাব মুখস্থ করলেও, সমস্ত ডাক্তারি কিতাবকে পড়লেও কেউ কোনোদিন সে ডাক্তার হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত ওই কিতাব পড়ে এবং এই কিতাবকে যারা বাস্তবে আমলে রূপ দিতে পারে, যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিস না করে, আরেকজনের তত্ত্বাবধানে যতক্ষণ পর্যন্ত সে দীক্ষা গ্রহণ না করে, সে কোশ্চিন কালেও সে প্রকৃত সে ডাক্তার হতে পারে না। ডাক্তার, তার জন্য একজন ডাক্তার হওয়ার জন্য
একজন শিক্ষকের প্রয়োজন হয়, একজন নমুনার প্রয়োজন হয়। রান্নার কিতাবের অভাব নাই। এখন কেউ যদি কুকিং আরম্ভ করে, বই পড়ে, তাহলে কোনোদিন সে উন্নত মানের বিরিয়ানি তেহারি সে প্রস্তুত করতে পারবে না। হয়তো আগুন লেগে পুড়ে যাবে, মজা হবে না, স্বাদ হবে না, মানুষ সমালোচনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন, কিতাবের সঙ্গে সঙ্গে নমুনা দিয়েছেন। কিতাব দিয়েছেন, সঙ্গে সঙ্গে সেই নমুনাকে, সেই কিতাবের আদর্শকে উম্মতের সামনে পাঠ পাঠ, প্রতিটি অংশে, প্রতিটি বিভাগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বাস্তবায়ন করিয়ে দিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, আল্লাহর রসুলের ভালোবাসা অন্তরে জায়গা দিতে হবে। সেই নমুনা তখন তার কাজে আসবে। আল্লাহর কালামকে মহব্বত করবে, ভালোবাসবে, সাথে সাথে আল্লাহর কালামের জন্য যে নমুনা পাঠাইছেন সেই নমুনাকেও ভালোবাসবে। যদি নমুনাকে ভালো না বাসে, যদি নমুনার সাথে বেঈমানি করে, তার সাথে বেয়াদবি করে, গুস্তাখে রাসূল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করে, মান সাব্বা নবিয়ান ফাকতুলু, শরীয়তের বিধান, নবীকে গালি দেয়, তার শাস্তি একটা, তাকে হত্যা করে দেয়। মান সাব্বা নবিয়ান ফাকতুলু, যদি নবীকে গালি দেয় তাহলে তুমি তাকে হত্যা করে দাও। এই শাস্তি কার্যকর আল্লাহ রসুল স্বয়ং নিজে করে গেছে। ইহুদি পণ্ডিত কাব বিন আশরাফ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বিভিন্ন ভাবে সে বেয়াদবি করত। বুখারী জিলদে সানি আবওয়াবুল মাগাজি এর মধ্যে লম্বা ঘটনা, যার সার সংক্ষেপ যে কাব বিন আশরাফ সে যখন আল্লাহ রসুলকে গালি দেয়, তখন একজন সাহাবী সে উঠে দাঁড়ালো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি কি হত্যা করব। আর আপনি আমাকে একটা স্বাধীনতা দিলেন, আমি যেভাবে পারি, যে কথা আমার বলার দরকার সেই কথা আমি আমার পক্ষ থেকে বলবো, আমাকে অনুমতি দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ বিন মাসলামা কে অনুমতি দিলেন। সে রাতে গেছেন, তার সাথে এমনভাবে কথা বলছেন যে মনে হয় সে তার একজন পরম বন্ধু স্বরূপ আচরণ করছে। বলছে যে মুহাম্মদ সম্পর্কে আলোচনা করতে যায়, সে তো নবী হিসেবে আসছে, সাথে সাথে এসে বলল, সে রসুলের শানে এমন এমন কথা, এমন এমন মন্তব্য করতে লাগলো। মুহাম্মদ বিন মাসলামা সে পয়েন্ট পায় গেল, সে পয়েন্ট ধরে বলে তাকে হত্যাই না, তার কাছ থেকে জরিমানা লাগবে। বললো যে ঠিক আছে, তাহলে আমি এর ব্যবস্থা নিতে পারি, তুমি আমাকে কিছু টাকা পয়সা দাও, আমার কিছু লোক লাগবে, আমার কিছু সহযোগী লাগবে, তাদেরকে সহ ব্যবস্থা নেই। বললো ঠিক আছে, তাদেরকেও ডাকাও। মুহাম্মদ বিন মাসলামা কাব বিন আশরাফের কাছ থেকে টাকাও নিলেন, লোকদেরকেও ডাকাইলেন। সে তো পরম বন্ধু মনে করছে, কিন্তু মুহাম্মদ বিন মাসলামা রাতে তাকে আল্লাহ রসুল গুস্তাখে রসুলকে হত্যা করে শেষ করে আল্লাহ রসুলকে আইসা সুসংবাদ জানায়। তো রসুলের সামনে যে বেয়াদবি করে, যে গুস্তাখি করে, গুস্তাখে রসুলের শাস্তি দণ্ড কার্যকর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সর্বপ্রথম কার্যকর করা হয় কাব বিন আশরাফকে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। এজন্য কেউ যদি নবীকে নিয়ে অপমান করে, কোনোদিন মুসলমান সইতে পারে না।
আল্লাহ রসুলকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রসুলকে সমালোচনা করে আল্লাহ রসুলের বিরুদ্ধে যায় সম্মানের সাথে এই পৃথিবী থেকে যেতে পারেন। যার কথার মধ্যে বিন্দু মাত্র মিথ্যা নাই, যার কথার মধ্যে বিন্দু মাত্র কোনো সংশয় নাই, ওলীদ ইবনে মুগীরা কট্টর কাফের। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুলটা ইশারা করে বলছে, তোমার ভিতরে এই দোষ আছে, এই দোষ আছে, এই দোষ আছে, এই দোষ আছে, এই দোষ আছে। সর্বশেষ তাকে এই কথাটা বলছে যে তোমার পিতৃত্বের সম্পর্কের মধ্যেও সমস্যা আছে, তোমার জন্ম বৈধ পথে হওয়া এর মধ্যেও সন্দেহ আছে। আল্লাহ রসুল এই জন্যই বলছেন যে রসুলকে সবচেয়ে বেশি কষ্ট দেওয়া কাফেরদের মধ্যে অন্যতম এই উমাইয়া বিন খালফ। তখন উমাইয়া বিন খালফ যে আমার জন্মের মধ্যেও সমস্যা আছে, ওলীদ ইবনে মুগীরা আমার জন্মের মধ্যেও সমস্যা, আমার মা তো জীবিত আছে, মায়ের কাছে গেছে, মা আমাকে তো মোহাম্মদ বললো আমার জন্মের মধ্যে সমস্যা আছে। তখন তার মার চেহারাটা অন্ধকার হয়ে গেল। সে বলল, আসলেই তুমি যখন দুনিয়াতে আসছো আমার চেহারাকে অন্ধকার করিয়া তুমি দুনিয়াতে তোমার জন্ম হয়েছে। ওয়ালাদুজ জিনা, তুমি হারামজাদা, জন্মের মধ্যে তোমার সমস্যা। এই জন্য কেউ যদি নবীর সামনে যদি কেউ বেয়াদবি করে বুঝতে হবে তার জন্মের মধ্যে কোনো সমস্যা। লা তারফাউ ফাওকা সাউতিন নবী, নবীর সামনে কেউ আওয়াজকে পর্যন্ত উঁচু করে না। আল্লাহ পাকের বিধান, আল্লাহ রসুল উপস্থিত, তার সামনে উচ্চ করে না, উচ্চ কণ্ঠে কথা বলো না। আমাদের ভয় লাগে। যারা মদিনা শরীফে গেছেন, আল্লাহ রসুল হায়াতুন নবী জিন্দা, তিনি সেখানে সবকিছু দেখেন, সেখানে সব কথা শুনেন, সালাম দিলে সালামের জবাব সরাসরি নেন। কিন্তু উম্মত সেখানে যে হইচই করে, সেখানে হইচই করে। হযরত কায়েস বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, যে নবীর আওয়াজ, নবীর সামনে তোমাদের আওয়াজকে বড় করো না, তোমাদের আওয়াজকে বড় করে নবীকে তোমরা কষ্ট দিও না। হযরত কায়েস বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু মদিনা ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন সাহাবাদেরকে বললেন যে কায়েস বিন সাবিত আনসারী আমার প্রাণের সাহাবী, তাকে আমি দেখতে পাচ্ছি না, তার কি হইল? এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন এই আয়াত নাযিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, যে নবীর আওয়াজের সামনে যেন তোমাদের আওয়াজ বড় না হয়, সেদিন থেকে সে আপনার দরবার থেকে সরে গেছে। এই জন্য সে আজকে আপনার সামনে নেই। বললো তাকে ডাকাও, ডাকাইছে যে কায়েস তুমি আমার সামনে থেকে কেন চলে? ইয়া রাসূলুল্লাহ, যেদিন এই আয়াত নাযিল হইল সেদিন থেকে আমি আপনার সামনে আখিরাত বরবাদ করার জন্য উপস্থিত হইতে পারতেছি না। যে নবীর সামনে যদি কারো আওয়াজ বড় হয় সেটা নবীর শানে বেয়াদবি হয়, আর নবীর শানে যদি বেয়াদবি হয় তার আখেরি ফয়সালা হবে জাহান্নাম। তা আমার আওয়াজ আল্লাহ জন্মগতভাবে এত বড় করে দিয়েছে যে আমার আওয়াজটা বড় হয়ে যায় আপনার আওয়াজের সামনে, এই বেয়াদবি যাতে না হয় এই জন্য আপনার থেকে আমি একটু দূরে সরে দিয়েছি। আল্লাহ রাসূল কায়েস বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে কায়েস, তুমি একজন জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ, তুমি একজন জান্নাতি মানুষ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যারা গুস্তাখ,
গুস্তাখে রাসূল বেয়াদবি করে, এরা চিরতরে জাহান্নামী। আর আজকাল দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মুসলমানদের বিরুদ্ধে যে অস্ত্রকে ব্যবহার করা হয়, মুসলমানদেরকে উত্তেজিত করা হয়, যে কোনো না কোনো এক ব্যক্তি এবং তাদের আল্লাহ এবং তার রসুলের শত্রু তাদের সহায়তায়, তাদের মদদে নবীর শানে কোনো একটা গুস্তাখি মন্তব্য, নাম হচ্ছে রসুল, রেসাল হচ্ছে নবী, আজওয়াজে মুতাহারাত সহ কোনো একটা বেয়াদবি আল্লাহ রসুলের বিরুদ্ধে বলে ফেলায়, কোনো মুসলমান যার শরীরের মধ্যে হালাল রক্ত আছে আর রসুলের শানে কোনো বেয়াদবি হয়, কোনোদিন কোনো মুসলমান সেটাকে সহ্য করে না। মুসলমান সেটাকে সহ্য করতে পারে না। আপনারা দেখেছেন আমাদের দেশে বারবার ওই কাফের বেঈমান মুশরিক ইহুদ খ্রিস্টান তাদের মাধ্যমে বিভিন্ন সময়ে যে ইসলাম বিরোধী শক্তি নবীর উপরে আক্রমণ করে মাথা ছাড়া দিয়েছে। এই দেশের তৌহিদি জনতা তখন কিন্তু ঘরে বসে থাকে নাই, তৌহিদি জনতা কিন্তু রাস্তায় নেমে তারা প্রতিবাদ করেছে। এবং সেই প্রতিবাদ এই জন্য করেছে যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন পরিপূর্ণ মুমিন হইতে হইলে যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে, নিজের পিতামাতার চাইতে, নিজের সম্পদ সহায়ের চাইতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলকে সে মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত সে একজন মুমিন হইতে পারে না। এবং গুস্তাখে রসুলের ঠাঁই আমাদের দেশে মুসলমান তৌহিদি জনতা তাদেরকে থাকতে দেয় নাই। কথা ঠিক? রসুলের সামনে যখন বেয়াদবি হয় আপনারা কি আনন্দ ভরে গ্রহণ করে নেবেন না নিন্দা করবেন? আমাদের এটা ইমানি দায়িত্ব। সারা পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো স্থানে নবীকে নিয়ে বেয়াদবি করা হবে, এটা তৌহিদি কোনো মুসলমান কোনোদিন এটাকে মেনে নেবে না, মেনে নিতে পারে না। এটা মেনে নেওয়ার মতো না। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তাতে বের হইলে সূর্য আলো দেয়, চন্দ্র আলো দেয়। সূর্যের যে আলোটা আল্লাহ রসুলের জন্য উপকারী, সেই আলোটা আল্লাহ তাআলা তার শরীরের মধ্যে দেন, যেটা আমরা বলি ভিটামিন ডি, যেটা মানুষের শরীরের জন্য উপকারী। ওই আলোক রশ্মিটা সূর্য থেকে আল্লাহ রসুলের উপরে প্রয়োগ হয়, আল্লাহ রসুলের মধ্যে লাগে। কিন্তু যে রৌদ্রের তাপ আল্লাহ রসুলের কষ্ট হয়, সেই রৌদ্রের তাপকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে মেঘের ছায়া দিয়া ওই রৌদ্রের আলোকে আল্লাহ রসুল থেকে সরাইয়া দেয়। যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর থেকে সূর্য আলো পায়, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর থেকে চন্দ্র আলো পায়, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের প্রতিটি অংশ থেকে প্রতিটি মখলুক তারা আলো পায়া থাকে, সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যদি কেউ বেয়াদবি করে, কোনোদিন এটা আমরা মানতে পারি না, আমরা মানি না। এটা যে কেউ হোক, এটা যে কেউ হয়ে থাকুক, হাত্তাকে রসুলের বাণী, রসুলের হাদিস, দর্শে হাদিস যখন বয়ান করা হয়, হাদিস যখন পড়া হয়, সেখানে রসুলের বাণীর প্রতি আদব রক্ষা করা হয়। মদিনার ইমাম হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমামুল মদিনা, দর্শে হাদিসের দর্শ দিচ্ছেন। আর আরবের মরুভূমিতে প্রসিদ্ধ আছে যে বিচ্ছু অহরহ যে কাউকে যে কোনো সময় কাটতে পারে, বিষাক্ত বিচ্ছু ভরপুর। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দর্শে হাদিসের মসনদে তিনি হাদিসের দর্শ দিচ্ছেন
চেহারার রং বদল হয়ে যাচ্ছে। এরপরেও হাদিসের দর্শ তিনি বন্ধ করেন নাই। শেষ করে শরীর ঝাড়া দিয়েছেন। ঝাড়া দেওয়ার পরে দেখে যে শরীর থেকে একটা বিচ্ছু পড়ছে। তো মালিক রহিমাহুল্লাহকে ছাত্র জিজ্ঞাসা করলো যে বিচ্ছু আপনার শরীরে কাটছে, আমরা বুঝতে পারতেছি আপনার শরীরের রং, আপনার দেহের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, বিচ্ছুকে আপনি তো সব বন্ধ করতে পারতেন। বলল যেটা রসুলের দর্শের, রসুলের হাদিসের বাণীর সাথে যেটা আমার বিশ্বাসঘাতকতা হয়, বেয়াদবি হয়, যে বিচ্ছু কাটতে পারে, কিন্তু আমি রসুলের যে শিক্ষা সে তালিমকে আমি তোমাদের জন্য বন্ধ করতে পারি, বন্ধ করতে পারি না। সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুস্তাখে রসুল যারা ছিল তাদেরকে চিরতরে বিদায় করছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জিন্দেগিতে যখন প্রথম দ্বিতীয় হিজরতের যুদ্ধ কাফেরদের বিরুদ্ধে, সেখান থেকে নিয়ে সর্বশেষ যুদ্ধ পর্যন্ত 300 মানুষের মতো শাহাদত বরণ করে নাই। কিন্তু গুস্তাখে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে বেয়াদবি করছে, মুসাইলামাতুল কাজ্জাব, ভণ্ড নবুয়ত দাবিদার, তার 70,000 বাহিনী নিয়ে যখন যুদ্ধ হয় জঙ্গে ইয়ামামা, আর মুসলমানদের সংখ্যা মাত্র 13,000, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাদেরকে পাঠিয়েছিলেন, যেখানে সবচেয়ে বেশি মানুষ রক্ত ঝরিয়েছে মুসাইলামার বিরুদ্ধে, প্রায় এই 70,000 বিশাল বাহিনী, সাহাবাদের সংখ্যা মাত্র 13,000, তার মধ্যে 1200 সাহাবী, তার মধ্যে 700 সাহাবায়ে কেরাম যারা হাফিজে কোরআন এবং কুররায়ে সাবা, কোরআনকে 7 লাহানে পড়া যায় এমন 700 সাহাবী রসুলের ওই গুস্তাখ তাকে শাস্তির আওতায় আনার জন্য যে যুদ্ধ জঙ্গে ইয়ামামা সংগঠিত হয়েছিল, 1200 সাহাবী সেখানে শাহাদত বরণ করছে। ইসলামের ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় নজিরবিহীন। এতগুলো সাহাবা কোন যুদ্ধে এভাবে শহীদ হয় নাই, যে রসুল সম্পর্কে মিথ্যা নবুয়ত দাবি করে খতমে নবুয়তকে যে অস্বীকার করছে, সেখানে মুসলমান সাহাবা তারা ঘরে বসে থাকে নাই, বরং তারা ঘর থেকে বের হয়ে গেছে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এক যুদ্ধে ছিলেন, রোমের বিরুদ্ধে। এক সাহাবী হযরত আবু উবাইদা ইবনে জাররাহ মদিনায় স্বপ্ন দেখে, আল্লাহর রাসূল বলতেছেন যে আল্লাহর এক সিংহ সে বিপদে পড়ে আছে আর তুমি মদিনায় ঘুমাইতেছো। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে উঠছেন, ফজর নামাজ পড়ে ঘোষণা দিয়েছেন যে আল্লাহর রাসূলের সাহাবী বিপদে আছে, সুতরাং এখন আমাদের আর এইখানে বসে থাকার সময় নাই, যার যা আছে সেই সামান নিয়ে খালিদ বিন ওয়ালিদকে সাহায্য করার সময়। তখন এক খাতুন, একজন মহিলা, সেও একটা তরবারি নিয়ে যুদ্ধের পোশাক পরিহিত অবস্থায় নেকাব পরে এবং মাথার মধ্যে একটা টুপি পরে সে উপস্থিত। ওই কাফেরের সঙ্গে সেও গেল, যুদ্ধ চলছে, যুদ্ধের ভিতরে চলে যায়। যখন অভিযানের ভিতরে যখন ঢুকে পড়ে, সেখানে ওই মহিলাও এমন ভাবে যুদ্ধ করতেছে, খালিদ বিন ওয়ালিদ সে নিজেও অবাক, এ কোন যুবক যেভাবে বীর দর্পে কাফেরদের বিরুদ্ধে কচুকাটা করে সে রোমানদেরকে পিছু হটাতে বাধ্য করছে, এটা কে? আবার কাছে এসে বলল যে যুবক, তুমি আবার কোন যুবক, তোমার কি পরিচয় যে তুমি এভাবে কাফেরদের বিরুদ্ধে তুমি লড়াই করে কাফেরদেরকে তুমি দমন করে পিছনে সরিয়ে দিচ্ছ? তখন খালিদ বিন ওয়ালিদের সামনে সেই টুপি, যে টুপিটার জন্য যে টুপি হয়তো খালিদ বিন ওয়ালিদ সবসময় যুদ্ধের ময়দানে যুদ্ধের মধ্যে ব্যবহার করতেন, সেই টুপিটা ঘরে বাড়িতে রেখে এসেছিলেন। আর সেই টুপির ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চুল
সেই চুল দিয়ে টুপিটাকে সেলাই করা ছিল। এটা ছিল সবচেয়ে বড় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একটা শক্তি, যে নবীর চুলের এত পাওয়ার, এত শক্তি, যে খালিদ এই টুপিকে নিয়ে যে যুদ্ধে গিয়েছে, কোন যুদ্ধে খালিদের পরাজয় হইতে হয়নি। তখন ওই মহিলা টুপিটা বললো যে আমি আসছি, তুমি এই যে টুপি ঘরে রেখে আসছিলে টুপিটাকে দেওয়ার জন্য, আর দেখো আমি কে। দেখে যে খালিদ বিন ওয়ালিদ তার স্ত্রী স্বয়ং যুদ্ধের ময়দানে হাজির হয়েছে। আজকে আমাদের ঈমান কোথায়? আমাদের দেশ তো অনেক সময় অনেক ষড়যন্ত্রের শিকার হয়। আজকে আমাদের দেশ স্বাধীন, আমাদের দেশ অনেক মুক্ত, কিন্তু যারা কাফের মুশরিক তারা কিন্তু বসে নাই। পৃথিবীর কোনো এক জায়গায় আমাদের নবীকে আক্রমণ করা শুরু করছে। ইতিমধ্যে মহারাষ্ট্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে হিন্দু পুরোহিত, সে আবার কিভাবে পুরোহিত হয়, রাজগিরি রাজমহান, সে আল্লাহর রসুল কে কি গুস্তাখি করে সেটা আমার এখানে বলা উদ্দেশ্য না, সেটা বলা আমার জবানে আসবে না। কিন্তু যে অপবাদ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছে, আগে তারা বলতো যে হিন্দুস্তান হ্যায় এ বাংলাদেশ নেই হ্যায়, এ হিন্দুস্তান হ্যায় এ পাকিস্তান নেই হ্যায়। আমরা মনে করতাম যে আসলে শুধু বাংলাদেশের মানুষই যে আল্লাহর রসুলের জন্য, আল্লাহ এবং তার রসুলের দ্বীনের জন্য তারাই রাস্তার মধ্যে নামে, যারা পাকিস্তান তারাই রাস্তার মধ্যে নামে। কিন্তু তারা দেখায় দিছে যে মহারাষ্ট্র থেকে বোম্বে পর্যন্ত ওই গুস্তাখে রাসূলের বিচারের দাবিতে শুধু পুরুষ না, ঘর থেকে লাখো, এই 23 তারিখে লাখো পুরুষ এবং মহিলা একসঙ্গে তারা লং মার্চ করে বোম্বের উদ্দেশ্যে তারা রওনা দিচ্ছে। কে করতেছে পিছনে কলকাঠি, কে লড়াইতেছে? যে গুজরাটের কসাই মোদি, যে আমাদের দেশে কলকা কবজা লড়াচড়া করতো, যাকে দিয়ে করতো, যাদেরকে দিয়ে করাইতো, তারা আজকে দেশে নাই। যাকে দিয়ে করাইতো সেও আজকে দেশে নাই। সে সহ তার দেশে নিয়ে বসে আছে। এখন তার দেশের মধ্যেই মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের নবীর বিরুদ্ধে বেয়াদবি এবং গুস্তাখি লাগাই দিছে। কিন্তু ওই দেশের মুসলমানও বসে নাই। নারী পুরুষ সব নিয়ে নজিরবিহীন ঘটনা পৃথিবীর ইতিহাসের মধ্যে, যে এই প্রজন্মের মধ্যেও যে আল্লাহর রসুলের মহব্বতের জন্য তারা ঘর বাড়ি সহ একজন শাহজাদ আলী খান প্রথম যখন সে প্রটেস্ট করে, তখন শাহজাদ আলী খানের বাড়িটাকে মোদী সরকার বুলডোজার দিয়ে ভেঙে ফেলল। প্রায় 2000 স্কয়ার ফিটের একটা বাড়ি, সেই বাড়িটাতে সে উঠে নাই, নির্মাণাধীন। সে তার মাল সামান নিয়ে সে উঠবে, তার বাড়িটাকে ভেঙে দিল। শাহজাদ আলী খান সে বলল সাংবাদিক সম্মেলনে যে আমার তো 2000 ফিটের একটা বাড়িকে আমার ধ্বংস করা হয়েছে, আমার নবীর জন্য যদি আমার 10টা বাড়িও থাকে, আর 10টা বাড়িও যদি ধ্বংস হয়ে যায়, তারপরেও নবীর জন্য আমার জান এবং মাল কুরবানি করতে আমি প্রস্তুত আছি। যে দেশের মানুষ সহজে কথা বলতে পারে না, সেখানেও তারা অকুতোভয় বীরের দর্পে তারা আজকে চলছে, বীরের মতো তারা চলছে। হিন্দুস্তানে মিছিল করা এত সহজ না, এত সহজ না। সেখানে মুসলমান প্রতিবাদ করবে। আপনারা দেখেন আজকে মিডিয়া কত গরম, কি অবস্থা। আমরা বলি যে আমাদের দেশ দ্বিতীয় স্বাধীনতা লাভ করছে, আমাদের দেশ দ্বিতীয় স্বাধীনতা আমরা বলতেছি ঠিক, কিন্তু বর্তমানেও যে পদগুলোতে যারা বসে আছে তারা এটাকে স্বীকার করেন না, এটা দ্বিতীয় স্বাধীনতা। আপনারা লাফান, আমরা লাফাই, খবর নাই কোনো কি হইতেছে। শিক্ষা কমিশনের মধ্যে নাস্তিকদেরকে বসে আমাদের শিক্ষা সংস্কারের জন্য কমিটি গঠন করা হয়েছে, আমাদের খবর আছে। কোনো প্রতিবাদ আছে? কোনো প্রতিবাদ নাই। আমরা যার যার স্বার্থ নিয়ে লাফালাফি করতেছি। আপনার আমার দিন থাকবে না সামনে। LGBT এবং
ওই যে আমি নিজেকে শরীফার গল্প, বিবর্তনবাদ, এই বিবর্তনবাদ এবং এলজিবিটির যারা সদস্য তারাই আজকে ওই পদগুলোর মধ্যে বসে দিচ্ছে। তারাই রাষ্ট্র সংস্কার, শিক্ষা সংস্কারের কাজের মধ্যে তারাই দায়িত্ব পায় বসে দিচ্ছে। কিন্তু মুসলমানের কোন খবর নেই। শুধু দায়িত্ব আলেমদের, শুধু আলেমরাই সব করবে। আলেমরা তো শুধু যে ইসলামের ইজারা নেয় নাই, প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব এটা। প্রত্যেকটা মুসলমান প্রতিবাদ করবে তার জায়গা থেকে। মুসলমান ঘুম পারে, মুসলমান রাসূলের আদর্শ থেকে সে বিচ্যুত, আদর্শ থেকে সে দূরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন কায়েম করা এটা প্রত্যেকের কোরআনের মাধ্যমে এটা দায়িত্ব। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এটা তো এখনো কোনো একটা নির্দিষ্ট সংখ্যক কোন গোষ্ঠীকে এই আয়াতের মধ্যে ইঙ্গিত করা হয় নাই, বরং বলা হয়েছে গোটা উম্মতকে বলা হয়েছে। গোটা উম্মত তারা নেক কাজের কথা বলবে, অসৎ কাজ থেকে বাধা দিবে। এটা কোনো নির্দিষ্ট ব্যক্তির কাজ না, প্রত্যেকটা উম্মতের কাজ, উম্মতির কাজ, গোটা উম্মতের কাজ। এটা হইল যে নেক কাজের কথা, নেক কাজের আদেশ করা, অসৎ কাজের মধ্যে বাধা প্রদান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি হয়, আমাদের চোখ দিয়ে পানি ঝরে না। আমরা সাধারণ একটু সুবিধা ভোগের জন্য নিজের আখিরাতকে বরবাদ করে দিচ্ছি, নিজের আখিরাতকে আমরা ধ্বংস করে দিচ্ছি। আমি বলছি যে আমি বর্তমান সময়ে প্রত্যেকটা মানুষ প্রতিবাদ করার মতো প্রত্যেকটা লোকের এই সুবিধা আছে, সুযোগ আছে। যার যার অবস্থান থেকে সেভাবে সে ব্যবস্থা নেবে। আমি বলি যে প্রত্যেকের মোবাইলটাই প্রত্যেকের একটা গণমাধ্যম। তুমি তোমার মোবাইলের মাধ্যমে তুমি সেখানে প্রতিবাদ করতে পারো, এই সামর্থ্য তোমার আছে, এই শক্তি তোমার আছে। তোমাকে আটকানোর কেউ নাই, কেউ তোমাকে আটকাইতে পারবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। যে কাফেরদের বিরুদ্ধে তারা হবে কঠোর, রুহামাউ বাইনাহুম, পরস্পরে হবে সহনশীল, মহব্বত, ভালোবাসা, দয়া তাদের ভিতরে। মুহাম্মদ এটার নিদর্শন, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। পরস্পরের ভিতরে মহব্বত থাকবে, পরস্পরের ভিতরে দয়া থাকবে, মায়া থাকবে, বিপদগ্রস্ত করবে না, বিপদের দিকে ঠেলে দিবে না। কিন্তু ইসলামের যারা শত্রু হয়, সেই শত্রু যদি আমাদের বিরুদ্ধে যায় তাহলে আমরা তাদের পক্ষে থাকতে পারি না, তাদেরকে সহযোগিতা করতে পারি না, বরং তাদেরকে যেভাবে দমন করার দরকার সেভাবে দমন করার জন্য আমাদের উঠে পড়ে লেগে থাকতে হবে এবং সেভাবে লাগতে হবে। আমরা যদি প্রতিবাদ মুখর হই, আজকে শিক্ষার মধ্যে কত বিবর্তন, কত পরিবর্তন, কারো কোনো কথা নাই। শিক্ষার মধ্যে শিক্ষাকে আমরা ভাগ করে ফেলেছি, দুই পার্টে ভাগ করে ফেলেছি। যে এক শ্রেণী মাদ্রাসায় পড়বে, আর এক শ্রেণী ইউনিভার্সিটিতে পড়বে, ইউনিভার্সিটি পড়বে, কলেজে পড়বে। এই শিক্ষাকে আমরা আলাদা করে ফেলেছি। এই যে আলাদা করার কারণে আজকে নাস্তিক্যবাদ ঝেঁকে পড়ছে। কিন্তু মুসলমান যদি এক হয়ে যাইত যে না, আমাদের স্কুলের মধ্যেও আমরা মুসলমান, আমাদের ইউনিভার্সিটির মধ্যেও, আমাদের কলেজের মধ্যেও আমাদের দ্বীনি শিক্ষা থাকতে হবে, তাহলে আমাদের ছেলেরা আজকে দ্বীনের বিরুদ্ধে যেত না। আমার ছেলে মেয়ে আজকে আমার দ্বীনের বিরুদ্ধে যাচ্ছে। তারা বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই ধর্ম নিরপেক্ষতা। আলেমদেরকে বলে এই ধর্ম নিরপেক্ষতার মধ্যে ধর্মহীনতা তার খুঁজে পায়। আল্লাহ বলতে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম তার। দেশ সবার, এটা একটা কুফুরি মতবাদ। কোরআনের আয়াত বহাল, হুকুম রহিত। কোরআনকে বুঝেন, বোঝার চেষ্টা করেন যে কোরআনে এমন বহু আয়াত আছে যে তেলাওয়াত বাকি আছে, কিন্তু তার হুকুম নাই। ইসলাম হুকুমকে তার রহিত করে দিছে। এখন আপনাকে বুঝতে হবে, যেটা আপনি বুঝেন না সেটা আপনি বলতে পারেন না।
কোরআনের দলিল দিয়ে বুঝাইতে চেষ্টা করে তারা, কিন্তু আজকে তারাই কিন্তু ওই পদগুলো দখল করে তারা বসে আছে। মুসলমানদের মধ্যে কোনো জাগরণ নাই, মুসলমান ঘুমন্ত অবস্থায় আছে, তারা ঘুমের মধ্যে আছে। গুস্তাখে রসুল, রসুলকে নিয়ে যারা বেয়াদবি করে, আল্লাহকে নিয়ে যারা বেয়াদবি করে, আল্লাহকে নিয়ে যারা কটাক্ষ করে, তারাই আইন করে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। যেগুলো সুবিধা সেগুলো গ্রহণ করে, যেগুলোর মধ্যে তারা মনে করে এগুলো আমাদের জন্য অসুবিধা, সেগুলোকে তারা বর্জন করে। এই জন্য আমাদের ইমানি দায়িত্ব, যখন যে অবস্থা আসবে, যে পরিস্থিতি আসবে, যে রসুলের সাথে কেউ বেয়াদবি করে, বেয়াদবি করতে চায়, ইনশাল্লাহ ইমানি শক্তি নিয়ে ইনশাল্লাহ আমরা প্রতিবাদ করতে রাজি আছি তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা গোটা উম্মতকে এক হওয়ার তৌফিক দান করুন, উম্মতে মুহাম্মদীকে এক হয়ে চলার তৌফিক দান করুন, এক দ্বীনের উপর চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।